ইতিহাস আর পরিসংখ্যান সবই ছিল রিয়াল মাদ্রিদের পক্ষে। বায়ার্ন মিউনিকের বিপক্ষে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়েই সান্তিয়াগো বার্নাব্যুতে নেমেছিল তারা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠেই ২-১ গোলে হেরেছে রিয়াল। বায়ার্নের হয়ে গোল করেন লুইস দিয়াজ এবং হ্যারি কেইন, আর রিয়ালের একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পা থেকে। ম্যাচের শুরু থেকেই চাপ তৈরি করে বায়ার্ন। ৯ মিনিটেই বড় সুযোগ পায় তারা, কিন্তু কাজে লাগাতে পারেনি। এরপর ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে রিয়াল। ১৬ মিনিটে এমবাপ্পের শট দারুণভাবে ঠেকিয়ে দেন ম্যানুয়েল নয়ার। দুই দলই আক্রমণ চালালেও গোলের দেখা মিলছিল না। অবশেষে ৪১ মিনিটে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নাবরির পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বায়ার্নকে এগিয়ে দেন লুইস দিয়াজ। বিরতির পরপরই আবার ধাক্কা খায় রিয়াল। মাত্র ২০ সেকেন্ডে হ্যারি কেইনের গোল। স্কোর লাইন ২-০। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি রিয়াল। সুযোগ তৈরি করলেও বারবার ব্যর্থ হচ্ছিল তারা। তবে ৭৫ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্লনের পাস থেকে গোল করে ব্যবধান কমান এমবাপ্পে। শেষ দিকে দুই দলই সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এক জয় নিয়েই বার্নাব্যু ছাড়ে বায়ার্ন। এখন সেমিফাইনালে যেতে হলে ১৫ এপ্রিল বায়ার্নের মাঠে কঠিন এক লড়াইয়ে জিততেই হবে রিয়াল মাদ্রিদকে। ফারদিন রেজা, কালের কণ্ঠ।